নমস্কার সকলকে উৎপল এডুয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 6 এর লেসন 10 পল জেনিংসের লেখা স্মার্ট আইসক্রিম এই গল্পের প্রথম ইউনিট অর্থাৎ পেজ নম্বর 97 এবং 98 এই দুটি পাতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব এবং তার শেষে যে তিনটি অ্যাক্টিভিটি আছে অর্থাৎ অ্যাক্টিভিটি 1, 2 and 3 এই তিনটি অ্যাক্টিভিটির প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি তোমাদের আগের 9টা লেসনের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ, প্রত্যেকটি অ্যাক্টিভিটি এবং রাইটিং সহ প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। যারা দেখোনি তারা অবশ্যই তাদের প্রয়োজন মতো এবং সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়, পল জেনিংসের লেখা স্মার্ট আইসক্রিম। দেখো, প্রথমে মূল গল্পটা শুরু করার আগে আমরা পল জেনিংস অর্থাৎ লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেব। দেখো, পল জেনিংস 1943, পল জেনিংস যিনি জন্মগ্রহণ করেছিলেন 1943 খ্রিস্টাব্দে এবং এখনও তিনি আমাদের মধ্যে আছেন, ইজ অ্যান ইংলিশ বর্ন অস্ট্রেলিয়ান চিলড্রেন্স রাইটার, হচ্ছেন ইংল্যান্ডে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ার একজন শিশু সাহিত্যিক। হিজ বুকস মেনলি ফিচার, তার বইগুলোর প্রধান বৈশিষ্ট্য শর্ট স্টোরিজ, ছোট গল্পগুলো, দ্যাট লিড দ্য রিডার থ্রু অ্যান আনইউজুয়াল সিরিজ অফ ইভেন্টস, যেটা পাঠকদের নিয়ে যায় একটা আনইউজুয়াল মানে হচ্ছে রেয়ার, যেটা সচরাচর দেখা যায় না সেরকম ঘটনা প্রবাহের মধ্য দিয়ে, দ্যাট এন্ড উইথ আ টুইস্ট, যার মধ্যে একটা টুইস্ট থাকবে সমাপ্তিতে, মানে যে গল্পের শেষে একটা টুইস্ট থাকবে এবং যে কাহিনীগুলো আমরা সচরাচর দেখতে পাই না সেরকম ঘটনা প্রবাহের মধ্য দিয়ে তার গল্পগুলো লেখা। ইন 1985, 1985 খ্রিস্টাব্দে জেনিংস ফার্স্ট বুক অফ শর্ট স্টোরিজ, জেনিংসের প্রথম ছোট গল্পের বই আনরিয়েল ওয়াজ পাবলিশড, আনরিয়েল বইটি প্রকাশিত হয়েছিল। দ্য প্রেজেন্ট স্টোরি, বর্তমান যে গল্পটা মানে স্মার্ট আইসক্রিম এই গল্পটা, ইজ অ্যান অ্যাডাপশন ফ্রম ওয়ান অফ হিজ নোটেবল ওয়ার্কস, সংগৃহীত হয়েছে তারই এক উল্লেখযোগ্য বই থেকে। দেখো এখানে লেট শেয়ার একের দাগে কি বলা আছে, দেখো বলছে গিভেন বিলো আর দ্য ক্যারেক্টারিস্টিক অফ ওয়ান পার্টিকুলার ফুড আইটেম, নিচেতে একটা বিশেষ খাদ্যের চারিত্রিক গুণাবলীগুলো দেওয়া আছে। কি? ফ্রোজেন, বরফে জমাটবদ্ধ, সুইট মিষ্টি, অফ ডিফারেন্ট ফ্লেভার্স অ্যান্ড কালার্স, নানান রং এবং স্বাদের হয়। দিয়ে বলছে নাও পিক আউট ফ্রম দ্য ফলোয়িং, নিচের থেকে বেছে নাও হুইচ পার্টিকুলার ফুড আইটেম হ্যাজ অল দ্য অ্যাবাভ ক্যারেক্টারিস্টিক, কোন খাবারের মধ্যে এই সব গুণাবলীগুলো রয়েছে, যে ফ্রোজেন যেটা জমাট বাঁধা, বরফ, সুইট মিষ্টি এবং নানান স্বাদ এবং রঙের হয়। কী কী আছে দেখো, রাইট ইটস নেম ইন দ্য গিভেন বক্স, দিয়ে তার নামটাকে বা ডান দিকের বক্সে লিখতে বলেছে, আমি উত্তরগুলো লিখে দিয়েছি। দেখো বিস্কিট আছে, আইসক্রিম আছে, পিকেলস, পিকেলস মানে আচার তোমরা জানো, উত্তর হবে আইসক্রিম। যে আইসক্রিমটা হচ্ছে ফ্রোজেন যেটা বরফের, তারপর হচ্ছে সুইট মিষ্টি এবং নানান কালার এবং নানান স্বাদের হয়। এবারে 2-এর দাগে দেখো কি বলা আছে, ফিল ইন দ্য ফলোয়িং টেবিল, পূর্ণ করো নিচের তালিকাটা, উইথ দ্য নেমস অফ দ্য ফুড আইটেমস ইউ ইট অ্যাট মেজর মিলস, যেগুলো তুমি খেয়ে থাকো তোমরা যখন মেজর মিল বা প্রধান খাবারগুলো গ্রহণ করো। কী কী আছে, প্রথমে ব্রেকফাস্ট, ব্রেকফাস্টে আমি লিখেছি দেখো লোপ বা ব্রেড, এগ খায়, মিল্ক খায়। আর লাঞ্চে দেখো রাইস আছে, ডাল, ফিশ, চিকেন, মাটন, ভেজিটেবলস। তোমাদের যদি মনে হয় যে না তোমাদের অন্য কোনো খাবার তোমরা গ্রহণ করো, তোমরা সেটা লিখতে পারো অবশ্যই, আমি একটা এভারেজ লিখে দিয়েছি। আর ডিনারে দেখো কি, ব্রেড, রুটি, ভেজিটেবল, শাকসবজি, চিকেন, এগ, সুইটস, যেগুলো আমরা ডিনারে গ্রহণ করে থাকি। তাহলে আমি একটা মোটামুটি এভারেজ খাদ্য তালিকা দিয়ে দিয়েছি এখানে। তোমরা যদি অন্য কেউ অন্য কোনো খাবার খেয়ে থাকো তোমরা সেটা যোগ দিতে পারো বা বাদ দিতে পারো। এবার 3-এরটা দেখো কি বলা আছে, হেয়ার আর 3 টাইপস অফ আইসক্রিম, এখানে 3 ধরনের আইসক্রিম দেওয়া আছে। দিয়ে বলেছে গিভেন এ চয়েস হুইচ টাইপ অফ আইসক্রিম উড ইউ প্রেফার টু হ্যাভ, কোন আইসক্রিমটা তোমার খেতে ভালো লাগে সেটা তুমি জানাও। দেখো আমরা এবারে মূল গদ্যাংশে বা মূল গল্পে প্রবেশ করব। ওয়েল, যাক, আই কেম টপ অফ দ্য ক্লাস এগেন, আমি আবার ক্লাসের সেরা হয়েছি। আই গট 100 আউট অফ 100 ফর ম্যাথস, আমি অঙ্কতে আবার 100-র মধ্যে 100 পেয়েছি। অ্যান্ড 100 আউট অফ 100 ফর ইংলিশ, আর ইংরাজিতেও 100-র মধ্যে 100 পেয়েছি। আই হ্যাভ এ ভেরি শার্প ব্রেন, আমার রয়েছে খুবই প্রখর বুদ্ধি। দ্য বেস্ট দেয়ার ইজ, বলতে গেলে সবার সেরা সেখানের মধ্যে, সেখান বলতে এখানে তাদের ক্লাস বা তাদের স্কুলের কথা বলা হয়েছে। দেয়ার ইজন্ট ওয়ান কিড ইন দ্য ক্লাস, তাদের ক্লাসে কোনো বাচ্চা নেই হু ক্যান কাম নিয়ার মি, যে আমার ধারে কাছে আসতে পারে।
দেখো বক্তা বলতে চাইছে যে তার বুদ্ধি এতটাই প্রখর বা সে এতটাই বুদ্ধিমান যে তার ক্লাসে অন্য কেউ নেই যে তার কাছাকাছিও আসতে পারে নাম্বার পাওয়ার দিক থেকে। এভরি ইয়ার আই উইন এ লট অফ প্রাইজেস, প্রতি বছর আমি প্রচুর পরিমাণ পুরস্কার জিতি। টপ অফ দ্য ক্লাস, ক্লাসের সেরা। টপ অফ দ্য স্কুল, স্কুলের সেরা। আই ওন এ প্রাইজ ফর স্পেলিং, আমি বানানের জন্য একটা পুরস্কার জিতেছিলাম। হোয়েন আই ওয়াজ অনলি 3 ইয়ার্স ওল্ড, যখন বয়স ছিল আমার কেবলমাত্র 3 বছর। আই এম এ টেরিফিক স্পেলার, আমি একজন চমৎকার বানান করিয়ে, মানে খুব ভালো বানান করতে পারি বক্তা বলতে চাইছে। তাই সে কেবলমাত্র 3 বছর বয়সী একটা বানানের জন্য পুরস্কার জিতেছিল। আই ক্যান স্পেল এভরি ওয়ার্ড দ্যাট ইজ, আমি যে কোনো শব্দের বানান করতে পারি। দেখো ন্যারেটরের বক্তার কনফিডেন্সটা কত, যে পৃথিবীতে যা শব্দ আছে যে কোনো শব্দের বানান আমি করতে পারি। সাম কিডস ডোন্ট লাইক মি, কিছু বাচ্চারা আমাকে পছন্দ করে না। আই নো দ্যাট ফর এ ফ্যাক্ট, আমি জানি ভালো করে এটা একটা ঘটনা। দে সে আই এম এ সপ, ওরা বলে আমি নাকি একটু বেশি দেখাই। আই ডোন্ট কেয়ার, আমার কিছু যায় আসে না। দে আর জাস্ট জেলাস, তারা কেবলমাত্র হিংসা করে, কারণ দে আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, তারা আমার মতো চতুর নয়, চালাক নয় বলে। লাস্ট উইক, গত সপ্তাহে, সামথিং ব্যাড হ্যাপেন্ড, একটা বাজে ব্যাপার ঘটে গিয়েছিল। অ্যানাদার কিড, আর একটা বাচ্চা, গট 100 আউট অফ 100 ফর ম্যাথস টু, সেও অঙ্কতে 100 পেয়ে গিয়েছিল, মানে ওর মতো ভালো নম্বর পেয়ে গিয়েছিল অঙ্কতে। দ্যাট নেভার হ্যাপেন্ড বিফোর, এটা আগে কখনো হয়নি, মানে এরকম ঘটনা আগে কখনো ঘটেনি যে সে ছাড়া, বক্তা নিজে ছাড়া অন্য কেউ কোনো সাবজেক্টে ফুল মার্কস পেয়েছিল, এরকম ঘটনা আগে ঘটেনি। নো ওয়ান হ্যাজ এভার ডান অ্যাজ ওয়েল অ্যাজ মি, আমার মতো ভালো কেউ কোনোদিন করেনি। এ কিড কল্ড জেরম ড্যাডিয়ান, একটা বাচ্চা যার নাম ছিল জেরম ড্যাডিয়ান, বিট মি, সে আমাকে হারিয়ে দিয়েছিল। আই ওয়াজ শিওর, আমি নিশ্চিত। হি চিটেড, সে নকল করেছিল, প্রতারণা করেছিল। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, এর পেছনে আছে ওই আইসক্রিমটা। আই ওয়াজ শিওর অফ ইট, আমি এ ব্যাপারে নিশ্চিত। আই ডিসাইডেড টু ফাইন্ড আউট, আমি স্থির করেছিলাম খুঁজে বের করব, জানবো হোয়াট ওয়াজ গোয়িং অন, ঠিক কী ঘটেছিল, যে কী কারণে সে আমার মতো চালাক হয়ে গিয়েছিল বা বুদ্ধিমান হয়ে গিয়েছিল এবং অঙ্কতে 100 পেয়েছিল। দেখো এরপরেতে ওয়ার্ড নেক্সট, এখানে দুটো ওয়ার্ড আছে। টেরিফিক মানে ওয়ান্ডারফুল, চমৎকার। সব মানে দেখো বলেছি যে লোক দেখায় বেশি, এ পারসন হু ট্রাইজ টু ইমপ্রেস আদার্স, একজন ব্যক্তি যে মুগ্ধ করার চেষ্টা করে অন্যদের, বাই শোয়িং হাউ গুড হি অর শি ইজ, দেখিয়ে সে কতটা ভালো। দেখো তাহলে এতক্ষণ আমরা ক্লাস 6-এর লেসন 10 স্মার্ট আইসক্রিম গল্পের প্রথম পার্টটা, অর্থাৎ পেজ নম্বর 97 এবং 98, এই দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। এরপরে এই দুটি পাতার শেষে যে অ্যাক্টিভিটিগুলি আছে, অর্থাৎ অ্যাক্টিভিটি 1, 2 অ্যান্ড 3, এই 3টি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করব। দেখো অ্যাক্টিভিটি 1-এ কি বলা আছে, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, সাজিয়ে নাও নিচের বাক্যগুলোকে, ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রমেতে, অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবং নাম্বারগুলো বাক্সের মধ্যে লেখো। দেখো আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো লিখে দিয়েছি, একটু দেখে নাও। দেখো প্রথম হবে 5-এরটা, দ্য ন্যারেটর স্কোর্ড ফুল মার্কস ইন ম্যাথস, এটা হবে 1। তারপরে হবে অ্যাট দ্য এজ অফ 3 দ্য ন্যারেটর ওন এ প্রাইজ ফর স্পেলিং, এটা হবে 2। দ্য ন্যারেটরস ফ্রেন্ডস শেড দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ এ শো আপ, এটা হবে 3। তারপর দেখো অল দ্য স্টুডেন্টস আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, এটা হবে 4। তারপর হবে লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড, এটা হবে 5। তারপর দেখো দ্য ন্যারেটর ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন, এটা হবে 6। তাহলে 1-এরটা হলো 5, 2-এরটা হলো 4, 3-এরটা হলো 6, 4-এরটা হলো 2, 5-এরটা হলো 1, 6-এরটা হলো 3। আর কিভাবে রিঅ্যারেঞ্জ করবে বইতে দাগ দিয়ে, সেটা আমি তোমাদের আগে, অর্থাৎ ফার্স্ট লেসনে যখন আমি তোমাদের রিঅ্যারেঞ্জ দেখিয়েছিলাম সেখানেতে দেখিয়ে দিয়েছি কিভাবে করলে তোমরা নির্ভুলভাবে উত্তরটা তৈরি করতে পারবে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখে নিও। এরপর অ্যাক্টিভিটি 2 দেখো। অ্যাক্টিভিটি 2-এ কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স, নিচের শূন্যস্থানগুলো পূরণ করো হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে। কি কি আছে দেখো, শার্প ধারালো, টপ ওপরে, জেলাস ঈর্ষা করা, নিয়ার নিকটে, টেরিফিক চমৎকার, বিট পরাজিত করা, শো মানে যে দেখাই, এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। সাম এক্সট্রা ওয়ার্ডস আর গিভেন বলা আছে, কতগুলো অতিরিক্ত শব্দ দেওয়া আছে, কারণ আমাদের এখানে শূন্যস্থান আছে 4টে আর ওয়ার্ড দেওয়া আছে 7টা। দেখো আই ওয়াজ অ্যাট দ্য টপ অফ দ্য ক্লাস, তাহলে প্রথমে শূন্যস্থানটা হবে টপ, আমি আবার ক্লাসের প্রথম হয়েছিলাম।
আই নিউ দ্যাট, আমি জানতাম যে আই হ্যাড এ শার্প ব্রেইন, আমার রয়েছে একটা খুবই প্রখর বুদ্ধি। তাহলে হবে শার্প, দ্বিতীয়টাতে আদার কিডস অফ দ্য ক্লাস, ক্লাসের অন্য বাচ্চারা আর জেলাস অফ মি, তারা আমাকে ঈর্ষা করতো। তাহলে 3 নম্বরটাই হবে জেলাস। লাস্ট উইক জেরম বিট মি, গত সপ্তাহে জেরম আমাকে পরাজিত করেছিল। বিট হবে শেষেরটাতে, অর্থাৎ 4 নম্বর শূন্যস্থানে। আই বিকেম স্যাড, আমি খুবই দুঃখিত হয়েছিলাম। এরপর দেখো অ্যাক্টিভিটি 3 এ কি বলা আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটার উত্তর দাও। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, নিশ্চয়ই এর পেছনে আইসক্রিমটা ছিল, মানে আইসক্রিমটাকে নিয়ে সে কিছু করেছিল। হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, দেখো দিয়ে লাইনটা দিয়ে বলা আছে বক্তা কেন এরকমটা মনে করেছিল। দেখো উত্তরটা হবে, আমি নিচেতে জায়গা নেই বলে উপরেতে ছোট ছোট করে লিখে দিয়েছি, দেখে নাও, ভালো করে বলে দিচ্ছি। দ্য স্পিকার থট সো, বক্তা এরকমটা ভেবেছিল, বিকজ কারণ হি ডাউটেড দ্যাট, সে সন্দেহ করেছিল যে দ্য কিড কল্ড জেরম, বাচ্চাটা যার নাম ছিল জেরম, ওয়াজ অলসো গেটিং স্মার্ট উইথ দ্য হেল্প অফ মিস্টার পেপিজ আইসক্রিম, সেও চালাক হয়ে গিয়েছিল, বুদ্ধিমান হয়ে গিয়েছিল মিস্টার পেপির আইসক্রিমেতে। হুইচ অবটেন্ড ম্যাজিক্যাল কোয়ালিটিস, যার মধ্যে ছিল কি জাদুকরী ক্ষমতা। আবার বলছি দেখ উত্তরটা, দ্য স্পিকার থট সো বিকজ হি ডাউটেড দ্যাট দ্য কিড কল্ড জেরম was also getting smart with the help of Mr. Pepe's ice cream, which obtained magical qualities. তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 6 এর লেসন 10 পল জেনিংসের লেখা স্মার্ট আইসক্রিম এই গল্পের প্রথম পার্টটা, অর্থাৎ পেজ নম্বর 97 অ্যান্ড 98, এই দুটি পাতার প্রতি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। তার সাথে সাথে অ্যাক্টিভিটি 3 পর্যন্ত প্রতিটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমি তোমাদের ক্লাস 6 এর উপযুক্ত আর্টিকেলের ব্যবহার, প্রিপোজিশনের ব্যবহার, এসব নিয়ে বা টেন্স, এসব নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো এবং প্রয়োজন মতো দেখে নিও। আর তাছাড়া আমি ডেসক্রিপশন বক্সে আমার যে ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তার লিঙ্কও দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই সাপোর্ট করবে। ভালো থেকো সকলে, ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা পার্ট 2 এর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। ভালো থেকো সকলে।